সুস্থতা করুন, অনতি বিলম্বে নবম পে কমিশন গঠন করুন এবং আমাদের অন্যান্য ভাতাদি প্রদান করুন। সহকর্মীবৃন্দ, এ পর্যায়ে আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি। আপনারা সকল বাধা বিঘ্ন, সকল প্রকার জুলুম অত্যাচার উপেক্ষা করে আপনারা কর্মসূচি আসবেন। আজকে আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার তথা গোয়েন্দা সংস্থার ভাইদের জন্য বলা যায়, গত 3 বছর আগে এক বিডিআর জওয়ান ভাই আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ব্যাখ্যায় উনি চিরকুটে লিখে গিয়েছেন যে আমি আমার বেতনের ভাতার টাকা দিয়ে পরিবারের ব্যয় ভার বহন করতে পারি না, বিধায় আমি আত্মহত্যা দিলাম। আমরা যে সম্প্রদায় বাংলাদেশ, আমাদের মুসলমান সম্প্রদায় বেশি। আজকে যদি আমাদের আত্মহত্যা আমাদের হাদিস কোরআনে থাকতো, আত্মহত্যা আমরা আজকে এই প্রোগ্রাম শাহবাগের সমাবেশ না হয়ে আমাদের আজকে এই কর্মসূচি হতো আত্মহত্যা। এ পর্যায়ে আমাদের কর্মসূচি আমি অনিয়মিত বিলম্বে যে কর্মসূচি ঘোষণা হবে, কর্মসূচি ঘোষণার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমাদের কঠোর থেকে কর্মসূচি আছে 16 তারিখে। আমি কর্মসূচি ঘোষণা করছি। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি কর্মসূচি ঘোষণার জন্য আমাদের সম্মানিত সমন্বয়ের জন্য মাহমুদুল হাসানকে। ধন্যবাদ। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। 4 মে থেকে 8 মে 2025 পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে 7 দফা দাবি সংশোধনের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। 2 সকল জেলা প্রশাসক আগামী 16 মে রোজ শুক্রবার সকাল 9টা থেকে দিনব্যাপী এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 7 দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করব। আমি আবারও বলছি, আগামী 16 মে রোজ শুক্রবার সকাল 9 ঘটিকা থেকে দিনব্যাপী এই শাহবাগ চত্বরে সরকারি কর্মচারীদের 7 দফা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করছি।